মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে আলু দিয়ে বানিয়ে দেখুন, যত খাবেন তত খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়িতে যদি দুটো আলু থাকে, এই আলু দিয়ে কোনো ধরনের মাখা বেলার ঝামেলা ছাড়াই ঝটপট এই নাস্তাটা মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন। আর খেতে হয় ভীষণ মজা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বানিয়ে দেখাই। তো প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এর থেকে একটা আলু নিয়ে নিলাম, আর এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দুটো আলুয়ে গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। এতে করে আলুর ম্যাশটা একদম স্মুথ হবে, কোনো ধরনের দলা বা দানা ভাব থাকবে না। তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর হাত দিয়ে একটু ম্যাশ করে দেখাচ্ছি। দেখেন আলুটা কিন্তু একদম সফট হয়েছে, কোথাও কোনো দানা ভাব নেই। তো এভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আমি একটু হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিলাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, তারপর এর মধ্যে দিচ্ছি আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স, তারপর এর মধ্যে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এটা দিলে নাস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়ে থাকে। তো পুরো 1 প্যাকেটই আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া। এটা দিলেও নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। তারপর দিলাম খুবই সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, এটা জাস্ট কালারের জন্য দিয়েছি। এখন আমি আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে স্পুন দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1/4 কাপ পানি নিয়েছি, পুরো পানিটাই দিয়ে দিচ্ছি। এই 1/4 কাপ পানি দিয়ে আলুর ম্যাশটাকে ভালোভাবে একটু নরম করে নিচ্ছি। দেখেন ম্যাশটা কিন্তু অনেকটা নরম নরম হয়ে গিয়েছে। এক সাইডে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটা ময়দা যে কোনো কিছু আপনারা দিতে পারেন। আধা চামচ লবণ, সামান্য একটু চিলি ফ্লেক্স, আর এখানে আমি আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা মেশানোর পরে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, আর 1 কাপ পরিমাণে পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব। তো হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা স্মুথ করতে হবে। এর মধ্যে যাতে কোনো দানা ভাব বা দলা ভাব না থাকে, মানে আটার কোনো দলাভাব যাতে না থাকে। দেখেন কতটা স্মুথ হয়েছে। তো এখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো সবটুকু আলুই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘন রয়েছে। হুইক্স দিয়ে প্রথমে কিছুটা এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এরকম হতে হবে। তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে আমি আরও 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, তবে পুরোটা অ্যাড করব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা করে নিব। অল্প পানি দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু আবারও কিছুটা পানি দিয়েছি। তো এভাবে ব্যাটারটা বারবার হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু কোনোভাবে পাতলা করা যাবে না, অনেকটা ভারী রেখে ব্যাটারটা বানাতে হবে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলু আর আটা একসাথে ভালো করে মিশে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, তারপর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, তারপরে দিচ্ছি আমি 1 চা চামচ চিনিটা দিয়েছি এর কারণে নাস্তার কালারটা অনেক বেশি সুন্দর হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আবারও কিছুটা মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে একটা দারুণ ট্রিক্স রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে সুজি অ্যাড করছি। অবশ্যই সুজিটা অ্যাড করতে হবে। আর এখানে আমি 3 টেবিল চামচ সুজি অ্যাড করেছি। অবশ্যই 3 টেবিল চামচ সুজি অ্যাড করতে হবে। সুজি অ্যাড না করলে কিন্তু এই নাস্তাটা ভালো হবে না। আর সুজিটা আমি শেষের দিকে অ্যাড করে দিয়েছি। আর এই সুজিটা অ্যাড করার পরে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা ঘন হতে হবে। অবশ্যই অনেক বেশি ঘন হতে হবে, কোনোভাবেই কিন্তু ব্যাটারটা পাতলা করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো আপনি বানাতে পারবেন না। তাই অবশ্যই ভারী করে ব্যাটার বানাতে হবে। আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা দেখেন এভাবে একটা স্পুন দিয়ে আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন। তারপর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি এখন 1/4 কাপের মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণে ব্যাটার মাঝে দিয়ে দিয়েছি। আর অবশ্যই মোটা করে বানাতে হবে, পাতলা করে কিন্তু বানানো যাবে না। এই ট্রিক্সগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখন উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে দেখে দিব, নাড়াচাড়া করব না। দেখেন উপরটা কিন্তু শুকিয়ে গিয়েছে। যখন উপরটা শুকিয়ে যাবে খুবই আলতো করে উল্টে দিতে হবে। যেহেতু সিদ্ধ আলু দিয়ে করা, এটা কিন্তু বেশ নরম থাকবে।
তাই একটা পাশ খুব ভালোভাবে হওয়ার পরেই আপনাকে উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম লো করা যাবে না, একদম হাই করে ফেলা যাবে না। যখন একটা সাইডে ভাবে উল্টে দিবেন, তারপর এখানে আপনি অল্প করে তেল ছড়িয়ে দিবেন। তেলটা আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন। তো আমি একটু লালচে লালচে করে পরোটার মতো করে ভেজে নিব, তাই একটু বেশি করে তেল দিয়েছি। আর খুব বেশি চাপাচাপি করা লাগবে না, অল্প অল্প করে চাপ দিবেন খুবই আস্তে আস্তে, আর তাতে দেখবেন এটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর পিছনটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেন দেখতে একদম পরোটার মতো লাগছে না? খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা কিন্তু কিছুটা ফুলে যাচ্ছে। তো খুব বেশি চাপাচাপি করবে না, এটা বেশ সফট হয়ে থাকে। আর দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে দু সাইড ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি, আর এরকম লালচে হলেই তারপর আমি প্যান থেকে নামিয়ে নিব। আর দেখেন এটা প্রথমে কতটা মোটা দিয়েছিলাম, এটা কিন্তু এখন বেশ পাতলা হয়ে গিয়েছে। তাই অবশ্যই নাস্তাগুলো মোটা করে বানাতে হবে, কারণ এটা ভাজতে ভাজতে বেশ পাতলা হয়ে যায়। আর ব্যাটারটা অবশ্যই ভারী করে তৈরি করতে হবে, তাহলে আপনারা পারফেক্টলি খুব সহজে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু সেকেন্ড আরেকটা দিয়ে দিয়েছি। আর এই ব্যাটার থেকে আপনারা মোট 6টা থেকে 7টার মতো নাস্তা বানিয়ে নিতে পারবেন। তারপর এপিট ওপিট করে দিয়ে অল্প করে তেল ছড়িয়ে দিয়ে একদম লালচে করে ভেজে নেবেন। আর এই পর্যায়ে আপনারা চাইলে চুলাটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত লালচে কালার চলে আসবে আর খুব সুন্দরভাবে ভাজাও হবে। তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর কালার করে দারুণ মজার এই আলু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। খুবই আলতো করে চেপে দিচ্ছি। তো সকাল বিকালে চাইলে আপনারা খুব ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর যারা কখনো এভাবে আলু পরোটা খাননি, তারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বানানো খুবই সহজ, খেতেও ভীষণ মজা। আশা করছি কোনো ধরনের বেলাবেলি ছাড়া 10 মিনিটে এই দারুণ মজার নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখানে আমি বেশ কয়েকটা নিয়েছি আর এগুলো বেশ গরম, কিছুটা খাওয়া হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লাগছে, ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো রেসিপি ভালো লাগলে একবার বানিয়ে দেখবেন। আর অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।